الحق وزهق الباطل إن الباطل كان زهوقا عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح ولكن جهاد ونية রাহুল বুখারী। উপস্থিত আজকের এই জামি মসজিদের সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদনাত ও যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত করুণার বদলে সুদীর্ঘ একটি সপ্তাহ পর আবারও আমরা এই জুমার সালাত আদায় ও খুতবা শ্রবণের লক্ষ্যে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করছি মহান মাবুদের দরবারে, আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হবে হক বাতিলের দ্বন্দ্ব। উল্লেখিত বিষয়ের ওপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকে ইল্লা বিল্লাহ। হক বাতিলের দ্বন্দ্ব এটি নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো স্থানের সাথে জড়িত নয়। এই দ্বন্দ্ব চিরন্তন। এই দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহ, অর্থাৎ মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত নাই। মক্কা বিজয় হয়ে গেছে, হিজরতের দরজা বন্ধ, কারণ ইসলাম এখন বিজয়ী বেশে। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, কিন্তু আছে জিহাদ, আছে নিয়াত। হক বাতিলের দ্বন্দ্ব এটা অব্যাহত আছে। অন্য বর্ণনায় আছে আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। এই হক বাতিলের দ্বন্দ্ব, এই বাতিলের সাথে হকের লড়াই তথা এই জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই হক বাতিলের দ্বন্দ্বের একটি অংশ হিসাবে আপনারা জানেন, গত 14ই ফেব্রুয়ারি সিলেটের ফেঞ্চুগঞ্জ আল ফুরকান জামে মসজিদে জোহরের সালাতের পর এদেশের প্রথিতযশা স্বনামধন্য অত্যন্ত জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় বাংলাদেশের একজন আলিমের সাথে কি ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আপনারা বিভিন্ন মিডিয়ার মারফত জানতে পেরেছেন। আপনারা জেনেছেন যে আলিমের কথা আমি বলছি তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলেন, বাদজোহর পরিকল্পিতভাবে উনাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য এলোপাথাড়ি আক্রমণ করা হয়েছে। উনার গাড়ি, যে গাড়িতে উনি ছিলেন, কাঁচগুলি সব ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। উনাকে মারার জন্য একবার এই দিক থেকে একবার এই দিক থেকে অনেক চেষ্টা করা হয়েছে। গাড়ির ভিতরে থাকার কারণে হয়তো সেটা সম্ভব হয়নি। শেষ লাঠি দিয়ে, যে হাতে অস্ত্র ছিল, সেগুলো দিয়ে গুতা মেরে কেটে দিয়েছে, জায়গা দিয়ে রক্ত বেরিয়েছে, এই কবজিতে হাত ব্যথা পেয়েছেন। আমি এই দৃশ্য যখন অবলোকন করলাম, তখন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মেরেছেন, এটা
আমার কাছে খুব একটা বড় কিছু মনে হয়নি, আমার এই দৃশ্য দেখে চোখে পানি পড়েনি। গাড়ি ভেঙে ফেলা হয়েছে, এই দৃশ্য দেখে আমার চোখে পানি আসেনি। আমি হতভম্ব হয়েছি, ভাষা হারিয়েছি, চোখে পানি তখন আমার এসেছে যখন উনি মার খেয়ে গাড়ির মধ্যে চুপচাপ বসে আছেন আর এটা ধরে জিকির করছেন। সুবহানাল্লাহ, কতটা ধৈর্যশীল মানুষ হলে এটা করতে পারেন। তিনি বলছেন ওই সময়তে আমি দোয়া ইউনুস পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি এটা পড়ছি আর মনে মনে ভাবছি যে আল্লাহ কি আমার মৃত্যু আমার তকদিরে এভাবেই লিখে রেখেছে নাকি। উনি বলছেন ওই সময়ে ওই চিত্রটা যখন ওনার দেখি তখন অন্তর থেকে এমনি অন্তরটা ফেটে যায়। এই দৃশ্য দেখে আমাদের রক্তক্ষরণ হয়েছে, প্রতিবাদের ভাষা হারিয়েছি। আমরা এ সমস্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এসব ঘটনা ঘটিয়েছে এদেরকে চিহ্নিত করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি, যাতে ভবিষ্যতে কোনো আলেমের গায়ে এইভাবে কোনো কুলাঙ্গার, কোনো গন্ডা, কোনো সন্ত্রাস আর হাত তুলতে না পারে। আল্লাহ যেন এদেশের দায়িত্বশীলদেরকে সেই বুদ্ধি, সেই শক্তি আল্লাহ যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। এগুলি হলো হক বাতিলের দ্বন্দ্বের একটা অংশ। আপনারা হয়তো প্রশ্ন করবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি এ ধরনের অমানবিক আচরণ কেন? তিনি কিভাবে চলেন, কেমন কথা বলেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমন একজন মানুষ যার বক্তব্য আর বাহ্যিক চলাফেরার মধ্যে আকাশ জমিন পার্থক্য। আপনি যদি বক্তব্য শুনেন মনে করবেন না জানি কত কঠোর ব্যক্তি উনি খুব রাগাল মানুষ। ওনাকে খুব পাশে থেকে ওনার বাসাতে বসে ঘন্টার পর ঘন্টা আমি আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। আমি ওনার কথাবার্তা, ভাবভঙ্গি এবং আলোচনার মধ্যে যে ইস্তেগফার, সাধারণত তো এদেশের আলেম ওলামা আমরা সাধারণত খুব একটা দেখি না যে গল্প কথার মধ্যে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। উনি ইস্তেগফার করছেন। তো এক পর্যায়ে থামতে না পেরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ওস্তাদজি একটা প্রশ্ন করি, কিছু মনে নিয়েন না। বলো। বলে আপনার বক্তব্যের সাথে আপনার বাস্তবতার কোনো মিল নাই। আপনাকে আমরা যা ভাবি তাতে তো এখন দেখছি আপনি ভিন্ন ধরনের মানুষ। আপনি তো একেবারে সাদামাটা মানুষ, একেবারে হাবাগোবা হয়ে উনি চলেন সমাজে। মনে হয় না যে উনার কোনো বুদ্ধি বিবেচনা কিছু আছে, এত সাদাসিধে মানুষ। তো উনি একটা কথা খালি বললেন আমাকে যে বাবা, ওইগুলি হলো বক্তব্যের গতি, ওইটা বলা লাগে মানুষের হৃদয়ে যাতে কথাগুলি গাঁথে, এই জন্য ওইভাবে কথাগুলি বলতে হয়। শরীয়তের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এভাবে বলতেন, এই গতিতে এই স্পিডে বলতেন, তাই বলি। তা উনি একেবারেই আহলে হাদিস উলামায়ে কিরামদের যতগুলি শীর্ষস্থানে আলেম আছেন তার মধ্যে সবচেয়ে সরল মনা, সহজ সরল আলেম। উনি কোনোদিন কোনো মানুষের সমালোচনা করে ওয়াজ করেন না, কোনো কেচ্ছা কাহিনী বলেন না, শুধু হাদিসের অনুবাদ করে ওয়াজ করেন। বাংলাদেশের মাটিতে একটাই আলেম যিনি শুধু হাদিস ছাড়া কোনো কথা বলেন না, একজনই আলেম। তাহলে তারপরে এত রাগ কেন? রাগ একটাই, সেটা হলো ওনার বক্তব্যের মাধ্যমে, ওনার লিখনির মাধ্যমে এদেশে পীর পূজারি, মাজার পূজারি, খানকা পূজারি, দরগা পূজারি, এই মুশরিক, এই বিদআতীদের ব্যবসায়ে এবং আইন কামে যত ভাটা পড়েছে, অন্য কারো বক্তব্যে এত ভাটা পড়েনি। তাই তারা চিন্তা করলো দুনিয়ার জমিন থেকে একে সরাইতে পারলে আমাদের মুরিদকে ধরে রাখা যাবে, না হলে সব কেটে কেটে আব্দুর রাজ্জাকের দলে চলে যাচ্ছে, সব আহলে হাদিস হয়ে যাচ্ছে। এই জন্য মাথা গরম। নিজের ছেলেগুলো, নিজের স্ত্রীগুলো কখনো আহলে হাদিস হয়ে বসে আছে, এই জন্য মাথা গরম। তাই সরিয়ে দিতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। আপনারা জানেন ইতোপূর্বে ওই সিলেটের মাটিতেই এক পীর, এটা তাদেরই চক্রান্ত, 1000 কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে। সেই মামলা দিয়ে তার কিছু হয়নি, কিছু করতে পারেনি। অনেক চক্রান্ত হয়েছে, কিছু করতে পারেনি। শেষমেশ তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া, আল্লাহ তাদের ওই দুষ্ট পরিকল্পনা থেকে আমাদের ওস্তাদজিকে, আমাদের শাইখ আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ যেন মৃত্যু অবধি তাকে এইভাবে হেফাজত করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই হক বাতিলের দ্বন্দ্ব নতুন কোনো বিষয় নয়। এই হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, অতীব প্রাচীন এবং সত্য একটি বিষয়। এর ইতিহাস অনেক দীর্ঘ, এর ইতিহাস অনেক দীর্ঘ। এই হক বাতিলের দ্বন্দ্ব
ফুটে উঠেছে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, ইবলিস তুমি এখন সাজদা করো। সে যুক্তি খাড়া করে বলেছিল আমি তো আগুনের তৈরি, সাজদা করতে পারি না। অবশেষে অবাধ্য হলো, আল্লাহ বিতাড়িত করলেন জান্নাত থেকে। বলে জান্নাত থেকে চলে যাব, কিছু দরখাস্ত কবুল করা লাগবে। কি তোর দরখাস্ত? না তো এই পাওয়ার আমাকে দিতে হবে। ঠিক আছে, দেওয়া হলো। যা। তখনই বলল তোমার যত বান্দা আছে সবকে আমি ডান দিক বাম দিক সামনে দিক পিছন দিকে এসে সবকে গুমরা করে দিব। আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ দিলেন, ইন্না লাইসা লাকা আলাইহিম মিন সুলতান, আমার যারা প্রকৃত বান্দা তাদের উপরে তোর কোনো কর্তৃত্ব খাটবে না। ওখান থেকে শুরু হলো হক বাতিলের দ্বন্দ্ব। এখান থেকেই শুরু হলো হক বাতিলের দ্বন্দ্ব। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন। দুনিয়ার জমিনে প্রথম হক বাতিলের দ্বন্দ্বের সূচনা হলো হাবিল এবং কাবিলের মাধ্যম দিয়ে। নিজের দুই ভাই হাবিল আর কাবিল, এক ভাই আল্লাহর হুকুম অনুযায়ী তার বোনকে বিবাহ করবে, অন্যজন আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে তার বোনকে বিবাহ করতে চাই। হক বাতিলের মধ্যে দ্বন্দ্ব ফুটে উঠল। অবশেষে চূড়ান্ত রূপ নিল। কাবিল তার ভাই হকপন্থী হাবিলকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল। হক বাতিলের সূচনা শুরু হয়ে গেল। এই জন্য পৃথিবীতে যত মানুষকে হত্যা করবে, সমস্ত হত্যাকাণ্ডের পাপের একটা অংশ কাবিলের ঘাড়ে বর্তাবে। কেন বর্তাবে? যেহেতু কাবিল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম হত্যার রীতি চালু করেছে, এই কারণে পাপের একটা অংশ তার কাঁধে যাবে। পরবর্তীতে আসলো নূহ আলাইহিস সালামের যুগ। মূর্তি পূজা শুরু হলো এই যুগ থেকে। আপনারা সেটা একটু বসেন, এই কথাগুলি ক্যামেরা হচ্ছে, এগুলি বলা তো খুব ভালো না। সেটা বসেন, পরের মানুষগুলিকে বসার সুযোগ দেন। আর এখানে যখন ধরবে না আপনারা দোতলায় চলে যাবেন, তিনতলায়, এটা তো দোতলা, তিনতলায় চলে যাবেন। নূহ আলাইহিস সালামের যুগে শুরু হলো মূর্তি পূজা। এই মূর্তি পূজার কারণেই শুরু হয়ে গেল হক বাতিলের দ্বন্দ্ব। এই ইতিহাস নতুন কোনো ইতিহাস নয়। এই হক বাতিলের দ্বন্দ্বের ইতিহাস প্রাচীন এবং লম্বা ইতিহাস, যুগ যুগ ধরে চলে আসছে, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। নূহ আলাইহিস সালাম জাতির লোককে বুঝালেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, নিজেরা মাটি দিয়ে পাথর দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে তোমরা পূজা করো, এটি কেমন কথা? এগুলির ইবাদত চলবে না। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমরা গোলামি করো। জাতি খেপে গেল, মেনে নিতে পারলো না। এই হকের বাণী যখন তাদের কানে পৌঁছলো, বাতিল তিক্ত হলো, ক্ষিপ্ত হলো, শিরকপন্থীরা লাফিয়ে উঠলো। তুমি কেমন কথা বলো? তুমি ভ্রান্তপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তুমি বাজে কথা বলছো। কেমন করে এক আল্লাহর কথা বলো যাকে জীবনে চোখে দেখা যায় না, যাকে কোনো দিন কেউ চোখে দেখেনি, অথচ তারপরও একটা, আমরা তো করি শত শত মূর্তির ইবাদত, তুমি একজনের কথা বলো, এটা মানা যাবে না। ক্ষিপ্ত হলো। 950 বৎসর ধরে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন মানুষকে, হাতে গোনা কিছু লোক মাত্র তার কথা শুনলো, সবাই শুনলো না। অবশেষে আল্লাহর কাছে চাই দোয়া করলেন এই সব ভ্রান্তদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন। হক বাতিলের দ্বন্দ্বের ইতিহাস অতীব প্রাচীন। চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক একই ধরনের, শুধু ইব্রাহিম, শুধু নূহ না, শুধু মূসা ঈসা না, প্রত্যেকটা নবী পৃথকভাবে কত বলবো, প্রত্যেকটা নবী সমকালীন মুশরিক জাতিদের সাথে লড়াই করেছেন, জিহাদ করেছেন, মুশরিকদের মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন, ভাস্কর্যের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। আর এটি দিতে গিয়ে সমাজের সাথে জিহাদে লিপ্ত হতে হয়েছে, দ্বন্দ্বে জড়িয়ে পড়তে হয়েছে। কাজে এই হক বাতিলের দ্বন্দ্ব, এই তাওহীদের আর শিরকের দ্বন্দ্ব একেবারে ইতিহাস প্রাচীন থেকেই চলে আসছে, এটি নতুন কোনো ইতিহাস নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব হলো, নমরুদের দ্বন্দ্ব হলো। নমরুদ তাকে আগুনে ফেলে দিল, আগুনে ফেলে দিয়ে তার কিছু হলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করলেন। এইভাবে তার যুগে হক বাতিলের দ্বন্দ্ব ফুটে উঠল। চলে আসেন মূসা আলাইহিস সালামের যুগে, এখানেও তাওহীদবাদী এবং মুশরিকদের দ্বন্দ্ব। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বললেন, আপনি যা করেন, অন্যায় করেন, জুলুম করেন, অত্যাচার করেন, এই সব কিছু ছাড়েন। আপনি প্রতাপশালী একজন বাদশা, ঠিক আছে,
কিন্তু আপনি এইভাবে রাজত্ব চালান, অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন না, কাউকে জীবিত রাখবেন না, মানুষের উপর জুলুম করবেন না, এক আল্লাহর গোলামি করেন, এক আল্লাহর ইবাদত করেন। যার কারণে ওই যুগের প্রতাপশালী রাজা বাদশাহ এবং তার মন্ত্রীদের সাথে মূসা আলাইহিস সালামের দ্বন্দ্ব ফুটে উঠল। মূসা আলাইহিস সালামকে অনেক ভয় দেখানো হলো, জেলের ভয় দেখানো হলো, মায়ের ভয় দেখানো হলো, নির্বাসনের ভয় দেখানো হলো, হত্যা করার ভয় দেখানো হলো। কোনো ভয় মূসা আলাইহিস সালামকে কাজ করা সম্ভব হয়নি। অবশেষে আল্লাহ রব্বুল আলামিনের ফায়সালা, সেই মূসা আলাইহিস সালামের সমকালীন শাসক ফেরাউনকে লোহিত সাগরে সদল বলে নিহত হতে হয়েছে, যা ইতিহাস এখনো সাক্ষী। সেই আপনার ফেরাউনের লাশ মিশরের মিউজিয়ামে এখনো রক্ষিত রয়েছে। এই হক বাতিলের দ্বন্দ্ব চলে আসছে। আপনার ঈসা নবী তৎকালীন শাসকদের সাথে দ্বন্দ্ব হলো এই শিরক নিয়েই, তিনিও লড়াই করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে কঠিন পরিস্থিতি দেখে নিজের নবী ঈসা আলাইহিস সালামকে অবশেষে তিনি জীবিত উঠিয়ে নিয়ে তাকে রক্ষা করলেন। চক্রান্ত করা হলো তাকে মারার, হত্যা করার, দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু তাদের হাতে না ফেলে আল্লাহ নিজেই উঠিয়ে নিয়ে তাকে রক্ষা করলেন। চলে আসছে হক বাতিলের দ্বন্দ্ব, থেমে নাই। অবশেষে চলে আসলেন আমাদের শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাতিলদের বিরুদ্ধে কিভাবে সারাটি জীবন জিহাদ করে, লড়াই করে আল্লাহর পক্ষ থেকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চালিয়ে গেছেন, যা আপনারা সবাই ইতিহাস জানছেন, হাদিস শুনছেন, বুঝছেন। এটা নতুন করে কিছু বলার নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুরু হলো ওহীর যাত্রা। এই ওহীর মাধ্যম দিয়ে ঘুণে ধরা সমাজকে, এই জাহেলি সমাজকে ভেঙে দিয়ে নতুন করে ইসলামিক সমাজ গঠনের জন্য, ওহী ভিত্তিক সমাজ গঠনের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করলেন, কাজ করতে লাগলেন। সেই কাজের ধারাবাহিকতার আলোকে তিনি চলে গেলেন তাইফের মাঠে, তাইফের মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনার জন্য। কিন্তু জাতি মেনে নেয়নি হক কথা, শিরকের বিরুদ্ধে কথা, বিদআতের বিরুদ্ধে কথা জাতি এত সহজে মেনে নিবে না। আমার নবী যিনি আল্লাহর হুকুম ছাড়া কথা বলতেন না, তাকেও মেনে নেওয়া হয়নি, তারও জায়গা হয়নি নিজ জন্মভূমিতে, তাকেও হিজরত করা লেগেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার কে? আমাদের নবীর জায়গা হয়নি, তাকেও হিজরত করা লেগেছে। অবশেষে তাইফের মাঠে মার খেয়ে রক্তে রঞ্জিত হলেন, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে গোটা দেহ মোবারক ভিজে গেল, এমনকি রক্ত পায়ের জুতার মধ্যে ঢুকে গোটা পা রক্তে রঞ্জিত হয়ে গেল। সাথে ছিলেন তার তার পালক পুত্র যায়েদ বিন হারেস। তিনি আড়াল করে রুখতেছিলেন, তোমরা মারো কেন এরকম নিরীহ মানুষকে, তোমাদের কি এমন অন্যায় করেছে? অবশেষে সেখান থেকে তিনি চলে আসলেন। জাতি মেনে নেয়নি, রক্তে রঞ্জিত হয়েছে এই বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। শুধু তাই নয়, উহুদের মাঠে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ফেটেছে, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, বেহুশ হয়ে তিনি জমিনে পড়ে গেছেন। জ্ঞান ফিরে আসলে তিনি উঠেন, এরপরে হাত যেখান দিয়ে রক্ত বের হয় চেপে ধরেন, চেপে ধরে তিনি বলেন, সেই জাতির কল্যাণ কি করে হতে পারে যেই জাতি তাদের নবীকে চিনে না, এভাবে মেরে রক্তাক্ত করে দেয়। আমার নবী এই বাতিলের সাথে লড়াই করতে গিয়ে, এই সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজে তিনি 27টি যুদ্ধ পরিচালনা করেছেন। 27টি যুদ্ধ। এই 27টি যুদ্ধের মাধ্যমে এবং অসংখ্য সাহাবীদের রক্তের বিনিময়ে অবশেষে ইসলাম পরিপূর্ণ হলো, ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম হলো। আরাফার ময়দানে আল্লাহর পক্ষ থেকে বাণী নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ দিনকে পরিপূর্ণ করলেন, চলে গেলেন দুনিয়ার জমিন ছেড়ে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন ছেড়ে আসলেন। প্রথম খলিফা হিসাবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন ইসলামের প্রথম খলিফা। ষড়যন্ত্র থামে নাই, ষড়যন্ত্র নতুন করে আবার শুরু হলো। দিনের পূর্ণতা দিয়ে গেলেন এতগুলি সাহাবীর রক্তের বিনিময়ে, এমনকি নবী আমাদের নিজের রক্তের বিনিময়ে দিনের পূর্ণতা দিয়ে গেলেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর নতুন করে মুসলিম উম্মার মধ্যে আবার চক্রান্ত শুরু হয়ে গেল। এক দল বলল আমরা নামাজ পড়বো, ঠিক আছে, যাকাত দিব না। আরেক দল বলল তারা নিজেরাই নবী দাবি করলো। আরেক দল আপনার বাপদাদার ধর্মে আবার ফিরে গেল, মুরতাদ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম মনের মানুষ,
এরপরও তিনি অবস্থা বেগতিক দেখে কঠোর ব্যবস্থা তাকে নিতে হলো। তিনি দীপ্তভাবে ঘোষণা করলেন, আমার মুসলিম ভাই হিসাবে যারা আমার নিজের মুসলিম ভাই দাবি করে অথচ বলতে সালাত পড়বো জাকাত দিব না, যারা নবী দাবি করেছে ভালো কথা, যারা মুরতাদ হয়েছে ভালো কথা, ওরা থাক, যারা জাকাত দিব না বলছে এদের বিরুদ্ধে সংগ্রাম করে হয় মারবো না হয় মরবো, এদেরকে উৎখাত করে আল্লাহ রসুলের রেখে যাওয়া এই সুন্দর পরিচ্ছন্ন দিনকে আবার আমি ফিরিয়ে আনবো। শুরু হলো জিহাদ, শুরু হলো বাতিলের সাথে দ্বন্দ্ব, তাদের সাথে লড়াই করে তাদেরকে পরাজিত করে জাকাত দিতে তাদেরকে বাধ্য করলেন। যারা নবী দাবি করলো বিভিন্ন যুদ্ধ পরিচালনা করে তাদেরকে পরাজিত করে কেউ বশ্যতা স্বীকার করে আবার ফিরে আসলো, ওই মোরতাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করে তাদেরকে পরাজিত করে ইসলাম আল্লাহর নবী যা রেখে গেলেন সেই রূপরেখাটাকে আবু বকর তার শাসনামলে পুরোটাই ভাবে কাটিয়ে আবার ফিরিয়ে আনলেন, ইসলামটাকে আবার সুন্দর আকারে নিয়ে আসলেন। এই জন্য ইতিহাসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে ইসলামের ত্রাণকর্তা। ইসলামের ত্রাণকর্তা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? আল্লাহ রসুলের মৃত্যুর পর ইসলামের মধ্যে মানুষের এভাবে জগা খিচুড়ি করেছে, এই সব জগা খিচুড়িকে দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন ইসলামটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চলে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে আসলেন, ইসলামের দ্বিতীয় খলিফা। ষড়যন্ত্র থেমে নাই, উমরকে দুনিয়ার জমিন থেকে কি করে সরিয়ে দেওয়া যায় এই জন্য রাফেজি খারিজিদের চক্রান্ত লেগে থাকলো। রাফেজি খারিজিরা চক্রান্ত করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার জমিন থেকে হারিয়ে দিতে চাই। অবশেষে ফজরের নামাজ কোনো একদিন ফজরের সালাতে আবু লুলু নামে এক খারেজি তীর নিক্ষেপ করে ফজরের নামাজরত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীরবিদ্ধ অবস্থায় কয়েকদিন থাকার পর তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে এই জান্নাতি ব্যক্তিদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র বাতিলদের পক্ষ থেকে হকের বিরুদ্ধে কোনোদিনই থেমে ছিল না, থাকেনি। কিন্তু বাতিলের ভয়ে হকও কোনোদিন দেবে থাকেনি। হকও বাতিলকে পরাজিত করে জাগতে চেষ্টা করেছে সবসময়। এই কারণে তো হক টিকে আছে, যুগে যুগে বাতিল হারিয়ে গেছে, হক টিকে আছে। হকের যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের নাম নিশানা আছে, বাতিলের প্রতিনিধিত্ব যারা করেছেন ঘৃণা ভরে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে, তাদের কোনো নাম নিশানা নেই। আল্লাহর দিন, আল্লাহর হক থাকবে, বাতিল হারিয়ে যাবে, কিন্তু বাতিল আর হকের দ্বন্দ্ব হবে চিরন্তন। এটা হবে কিয়ামত পর্যন্ত। এটা কোনো যুগ, এটা কোনো স্থান, কোনো সময়ের সাথে সম্পৃক্ত নয়। চলে আসলেন খলিফা হিসাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চক্রান্ত হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, বেশ কিছু অভিযোগ তোলা হলো। নামে মাত্র কিছু অভিযোগ দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করা হলো। অবশেষে হজ্জের মৌসুম, সব বড় বড় সাহাবীরা হজ্জের সফরে মক্কাতে আছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে বসে দেশ পরিচালনা করছেন, মুসলিম উম্মার নেতৃত্ব দিচ্ছেন। সেই মিশর থেকে আরো বিভিন্ন জায়গা থেকে 1000 খারেজি, এই খারেজিরা আগমন করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে ঘেরাও করলেন। তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, তারা কি এমন অপরাধ করেছে মুসলিম উম্মার শাসক তাদের দুনিয়ার মাটিতে জায়গা হয়নি। এই খারেজিদের হাতে, এই বাতিলদের হাতে তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। 40 দিন ঘিরে রেখে অবশেষে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কপাট ভেঙে জোর করে তার বাড়িতে ঢুকে তাকে কি করা হলো? নিহত করা হলো। তার স্ত্রী নায়েলা স্বামী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচাতে গিয়ে, ধরতে গিয়ে তাকে তার আঙ্গুল কাটা গেল, তার পিঠে এমনভাবে কিল মারা হলো যে তিনি ওই সময় গর্ভবতী ছিলেন, পেটের বাচ্চা পর্যন্ত কিলের কারণে হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা হলো না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। এই হচ্ছে হক বাতিলের দ্বন্দ্বের ইতিহাস। চলে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায়। যেই খারেজি রাফিজিরা উসমানকে মেরেছে তারাই পিড়াপিড়ি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার মসনদ দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে আসলেন, মুসলিম উম্মাহ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এটাই ছিল বেঈদিনদের বড় ধরনের একটা ষড়যন্ত্র, এদেরকে বিভক্ত করে দেওয়ার। হয়ে গেল একটা পক্ষ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হয়ে গেল আরেকটা পক্ষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয়েই হকপন্থী, কিন্তু কিছু ভুল বুঝাবুঝির কারণে দুটা গ্রুপ হয়ে গেল। সুযোগ সন্ধানী, সুযোগ গ্রহণ করলো বাতিলপন্থীরা, ওই খারেজি রাফিজিরা। কোনো এক সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামে এক খারেজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক একইভাবে বর্ষা দিয়ে
তাকে কি করা হলো, দুনিয়ার জমিন থেকে নিহত করা হলো, দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহর খেলাফতে চলে আসলেন, তিনি দায়িত্ব নিলেন। এরপরে তিনি দায়িত্ব পরিচালনা করার পরে নিজ ছেলের হাতে দায়িত্ব লিখে দিলেন ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে। ওই সময়ে বড় বড় সাহাবীরা বেঁচে আছেন, বড় বড় সাহাবীদের মন একটু ক্ষুণ্ণ হলো যে এটা মুআবিয়া কেমন কাজ করলো, তার ছেলের হাতে নেতৃত্ব দিল। আমরা এত বড় বড় সাহাবী আছে, আমাদের সাথে কোনো পরামর্শ নাই, কথা নাই, বার্তা নাই, দিয়ে দিল। কিন্তু মুসলিম উম্মার একতাই সবচেয়ে বড় জরুরি, মুসলিম উম্মার একতাই সবচেয়ে বড় জরুরি। কিছু নিজেকে আপনার ছাড়ছুড় দিয়ে হলেও মুসলিম উম্মার একতা থাকতে হবে। মুসলিম উম্মার একতার স্বার্থে সব বড় বড় সাহাবী ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বায়াত নিয়ে তাকে মুসলিম উম্মার খলিফা হিসাবে মেনে নিলেন, মানলেন না। পরিশেষে দুইজন সাহাবী, যা হোক ইজতিহাদি ভুল ছিল, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী তখনও তারা কি করেননি, ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বায়াত নেননি বা তখনও তাকে খলিফা হিসাবে স্বীকার করেননি। অবশেষে চক্রান্ত করা হলো কুফাবাসীদের পক্ষ থেকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে মারার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দেওয়া হলো, আপনাকে আমরা খলিফা হিসাবে মেনে নেব, ইয়াজিদের হাতে বায়াত নেওয়ার প্রয়োজন নাই, আপনি চলে আসেন। তাকে চিঠি দিয়ে ডেকে নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। তাকে বলা হলো, আপনি আমার হাতে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, বসরার গভর্নর, কুফার গভর্নর, আমার হাতে আপনি বায়াত নেন। উনি বললেন, বারে কথা, তোমরা আমাকে কুফার গভর্নর বানাবে বলে চিঠি দিয়ে ডাকলে, আর আমি আবার পাল্টা তোমার হাতে বায়াত নিব, মানে বায়াত যদি নীতি হয় তাহলে মুসলিম উম্মার খলিফা ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে আমি বায়াত নিব, কচ্ছিন কালো জীবন চলে যাবে, তোর হাতে আমি বায়াত নিতে পারি না। অতএব আমাকে ছেড়ে দে, আমি চলে যাই মদিনা, আর নয় ছেড়ে দে আমি চলে যাই ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে, আর নয় আমি কোনো এক জায়গায় চলে যাই, আমাকে ছেড়ে দে। কিন্তু ওই পাষাণ ব্যক্তিরা তাকে ছেড়ে দেয়নি, তাকে আশ্রয় দেয়নি, অবশেষে জোরাজুরি করেছে, তার বিরুদ্ধে অবশেষে যুদ্ধ করে তাকে দুনিয়ার জমিন থেকে ওই বাতিলপন্থীরা কি করেছে, মেরে ফেলেছে, হত্যা করেছে। ওই কুচক্রীরা আপনার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর জমিন থেকে সরিয়ে দিয়েছেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলদের সাথে আপোষ করে মরেন নেই। কাজে হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, এটা ছিল, আছে, থাকবে। কিন্তু হকপন্থী ব্যক্তিরা কোনোদিনই বাতিলের সাথে আপোষ করবে না, দমড়ে যাবে না, মুচড়ে যাবে না। এটা ইতিহাস থেকে শিক্ষা। হকের ওপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। সাহাবায়ে কেরামের যুগ শেষ হলো, পরবর্তীতে আপনি দেখেন আকীদার যুগ শুরু হলো, ইমামদের যুগ, প্রখ্যাত 4 ইমামদের যুগ। সব ইমামদেরকে বাতিলদের সাথে লড়াই করে টিকে থাকতে হয়েছে, কেউ দমড়ে মুচড়ে যাননি। 4 ইমামের প্রখ্যাত একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 80 হিজরিতে যিনি কুফা নগরীতে জন্মগ্রহণ করেন, তৎকালীন আব্বাসী খলিফা মনসুরের বিরুদ্ধে তাকে কথা বলতে হয়েছে। আব্বাসী খলিফা মনসুর তাকে প্রস্তাব দিল, আবু হানিফা, তুমি আমার প্রধান কাজীর পদটা অলংকার করো, তোমাকে উচ্চমানের বেতন দিতে চাই। তিনি বললেন, জি না, এটা হতে পারে না, আমি আপনার বেতন নিয়ে চাকরি করব না, কারণ আমি কোরআন হাদিসের মাসলা পেশ করে থাকি, আমি আপনার অধীনে যখন চাকরি করব, আপনি যেভাবে চান আমাকে দিয়ে আপনি সেভাবে ফতোয়া নেবেন। আপনি ইজমা করে, কিয়াস করে, অনেক সংখ্যার আপনি কথা দিয়ে আপনার মতো করে আমার কাছ থেকে ফতোয়া নেবেন, আর যুগে যুগে মানুষ বলবে যে এটা ছিল ইমাম আবু হানিফার ফতোয়া, আমি এই কাজ জীবনে করতে পারি? জি না, আমি এটা করতে পারি না। ও বেদাতি, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া আর সিন্নি খাওয়া আবু হানিফার নামধারী অনুসারীরা, তোমার ইমাম থেকে শিক্ষা নাও। বাতিলদের কাছে মাথা নত করেননি। এই ফেকা ভিত্তিক ফতোয়া, কিয়াস ভিত্তিক, ইজমা ভিত্তিক মন গড়া ফতোয়া তিনি প্রদান করবেন না। এই জন্য তৎকালীন শাসকের সাথে তার লড়াই হলো। আর সেই ইমামের নাম দিয়ে আজকে তোমরা ওই আপনার কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে মন গড়া ফতোয়া দিয়ে আর মন গড়া আমল করে সমাজের মানুষকে তোমরা বিভ্রান্ত করো। এটাই কি তোমাদের ইমাম শিক্ষা দিয়েছেন, না এটার বিরুদ্ধে সারা জীবন লড়াই করে তিনি গেছেন? সারা জীবন এই সব মন গড়া ফতোয়ার বিরুদ্ধে লড়াই করেছেন উনি। অবশেষে উনাকে ধরে জেলখানায় বন্দী করলেন খলিফা মনসুর, সুলতান মনসুর, সম্রাট মনসুর তাকে জেলখানায় বন্দী করলেন। জেলখানায় বন্দী করে স্বীকৃতি না হলো, জোর করে বলা হলো তুমি কাজীর পদ দখল করো, না হলে তোমাকে এই করা হবে, সেই করা হবে। উনি আত্মসমর্পণ করেননি। তুমি এই কেন, ওই কেন, যদি আমাকে কাজীর পদ তো দূরের কথা, খুবই সস্তা পোস্ট,
যদি কোনো একটা মসজিদের প্রতিদিন জানালার দরজা গুনার কাজ দাও আর আমাকে বলো শুধু জানালার দরজাটা গুনতে হবে আর উচ্চমানের বেতন দেওয়া হবে, আমি আবু হানিফা তোমার অধীনে চাকরি করতে পারি না। আজকে তো ঘুষ দেওয়া হলো, সরকার অধীনে আমরা চাকরি চাই, বাঁচতে চাই। আবু হানিফা চাকরি করেননি, জেলখানা বন্দি করে মারা হলো, স্বীকৃতি নেওয়া হচ্ছে। যখন স্বীকার করছেন না, হয়তো বা স্বীকার করতে পারে, অথবা মা বলবে যে বেটা তোর মায়ের আর দেখতে পারি না, কর, একটু মেনে নে, মনসুর যা বলছে তুই মেনে নে, তোর নির্যাতন আর সহ্য করতে পারছি না। তার বৃদ্ধ মাতাকে আনা হলো, কিন্তু মা এমন জিনিস, যেমন ইমাম তেমন ইমামের মা। তিনি বলছেন বেটা তুই হকের ওপর আছিস, তোকে যতই মারুক মারতে মারতে তুই শহীদ হয়ে যা, কিন্তু বাতিলের কাছে আপোস করবি না। আবু হানিফা রাহিমাহুল্লাহ আপোস করেননি, অবশেষে জেলখানাতেই সিজদারত অবস্থায় তাকে বিষ খাইয়ে মারা হয়েছে। তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাতিলের সাথে আপোস করেননি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই খলিফা মনসুরি চিঠি লিখলেন, ইমাম মালিক তুমি তাড়াতাড়ি আমার কাছে এসে আমাকে হাদিস শিখে যাও, মদিনা থেকে এসো, তোমার খুব সুনাম গুনাম শুনছি। পাল্টা চিঠির উল্টা পৃষ্ঠাতে আবার লিখলেন, ইলম কারো কাছে যায় না, ইলমের কাছে আসতে হয়, অতএব ইলম শিখবেন আমার কাছে আসেন, আমি কেন আপনাকে যে ইলম শিখাবো। দেখলেন ফতুয়া পারবেন? আমার দেশের সমাজের কোনো হুজুর এভাবে উল্টা কোনো এমপির, সরকার প্রধানমন্ত্রীর ফতুয়ার বিরুদ্ধে আবার ফতুয়া লিখতে পারবেন? সাহস আছে? ইমাম মালিক লিখে পাঠালেন, শাসক গরমে গেল বারে কথা, তার ভাইকে দিয়ে তাকে ডাকিয়ে সেই দিন তাকে 17 বেত্রাঘাত মারা হলো। এই হাড্ডিগুলি পাস পাস করে দেওয়া হলো, তাকে এমনভাবে বেত্রাঘাত করালো। এটার কারণে যুগটা ছিল আকিদার যুগ। ওই যুগের শাসকের আকিদা হলো মুতআ বিবাহ হালাল। মুতআ বিবাহ কি জানেন? এর আগে বলেছি আপনাদেরকে বহুবার। মুতআ বিবাহ মানে কিছু অর্থের বিনিময়ে একটা মহিলার সাথে বিবাহ করা, ওই একটা নির্দিষ্ট সময়ের মেয়াদে, মেয়াদ শেষ, অর্থ আপনি আর ঘুরিয়ে পাবেন না, স্ত্রী হিসাবে শেষ। আর একজনকে বলবেন যে তোমার সাথে 3 মাসের জন্য বিয়ে করব, তোমাকে 5000 টাকা দিব, 3 মাস শেষ, টাকা আর ঘুরিয়ে পাবেন না, বিয়ে শেষ, আরেক জায়গাতে করবেন। এটা নাম হলো মুতআ বিবাহ। এটা তো বিবাহ না, এটা জেনা। এটা বিবাহ না, এটা জেনা। 7ম হিজরিতে খাইবার যুদ্ধের প্রাককালে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকায়ে মুত্তাকে হারাম করেছেন। যখন গত জুমা বলছিলাম যে গাধার গোশতকে আল্লাহর নবী হারাম করেছেন, আপনার ওই গৃহপালিত গাধার গোশত, ওই সময় এটা ফতোয়া ছিল, সাথে সাথে নেকায়ে মুত্তাকে হারাম করেছেন। এখনো এই নেকা মুত্তা, এই জেনার বিবাহ এখনো ইরানে চালু আছে। ও ইরান ভক্ত মানুষেরা, ইরানকে যারা ইসলামিক রাষ্ট্র ভাবেন, এরা মুসলিম উম্মার সবচেয়ে ক্ষতিকারক। শিয়া রাফিজি খারিজিরাই হলো মুসলিম উম্মার জন্য ক্যান্সার। যত মুসলিমদের ভিতরে আজকে রোগ ঢুকে পড়েছে, সব জন্য দায়ী হলো এই ইরাক আর হলো ইরান। আর আপনি এই শিয়া প্রীতি দেখান, শিয়াকে ইসলামিক রাষ্ট্র ভাবেন, এখনো শিয়াতে জেনা চালু আছে, রাষ্ট্রীয়ভাবে চালু আছে। এই নিকায় মুতা এখনো শিয়াদের মধ্যে চালু আছে। 300 আলেমের স্বীকৃতি না হলো দরবারি আলেম। ওই যুগের খলিফা মনসুরের অনেক আলেম ছিল যারা দরবারি আলেম, যুগে যুগে কিন্তু দরবারি আলেম আছে, এখনো আছে না? দরবারি আলেম বলছে ভাস্কর্য হালাল, বলছে না দরবারি আলেম? সব যুগে দরবারি আলেম ছিল। ওই যুগের দরবারি আলেম ফতুয়া দিল জনাবকে, হ্যাঁ নেকায় মুতা হালাল, নবী হারাম করেনি। কে বলেছে হারাম? লেও ঠেলা। কিন্তু তারা শান্তি পেল না। তারা বলল যদি এটাকে আপনি সমাজে বাস্তবায়ন করতে চান, ইমাম মালিকের ফতুয়া লাগবে। ইমাম মালিকের ফতুয়া ছাড়া এটা কেউ মেনে, ঠিক আছে, তাকে ডাকা হোক, তাকে নিয়ে আসা হলো। এবার বাগদাদের অলিতে গলিতে মানে ঘুরানোর আগে তাকে বলা হলো, ইমাম মালিক তুমি আমাদেরকে ফতুয়া দাও, নেকায়ে মুতা জায়েজ না হারাম? উনি বললেন, যেই জিনিস বিশ্বনবী হারাম করেছেন সেটাকে হালাল করার ফতুয়া দেওয়ার আমি কে? এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়ে গেছেন, কাজে আমি হালাল করতে পারি না। এই ফতুয়া বাদশা না পাওয়ার কারণে ঘোড়ার পিঠের সাথে তাকে বেঁধে দিয়ে বাগদাদের অলিতে গলিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বসরাতে 93 হিজরিতে যিনি জন্মগ্রহণ করেছিলেন, হাদিসের বড় মাপের একজন ইমাম, তাকে এভাবে ঘুরিয়ে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু তিনি বাতিলের সাথে আপোস করেননি। তিনি কি বলেছেন? শুনো বাগদাদবাসী, শুনো বাগদাদবাসী, যারা আমাকে চিনো তারা তো চিনোই, আর যারা চিনো না তারা ভালো করে আজ থেকে চিনো নাও। আমিও হচ্ছি ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আল্লাহর নবী নেকায়ে মুতাকে হারাম করেছেন, অতএব আমিও বলছি, এখনো বলছি এটা হারাম, তোমরা এটাকে হালাল বলে কেউ স্বীকার করিও না। ব্যাপার স্যাপার উল্টা। বাদশা দেখলো, তিনি ঘোষণা করলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে আরো তো মানুষ জেনে গেল। এইভাবে ইমামদেরকে শাস্তি দেওয়া হয়েছে বাতিলের পক্ষ থেকে, কিন্তু হক দমে যায়নি, মুচড়ে যায়নি।
হক কোনোদিন আপোষ করেনি, হক হকই থেকেছে। আহমদ ইবনে হাম্বলের মতন একজন প্রথিত যশা, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসকে দেখেন, 10 লক্ষ যিনি হাদিসের হাফেজ, তার কাছ থেকে স্বীকৃতি নিতে হবে কোরআন হচ্ছে সৃষ্টি, এটা আল্লাহর কালাম নয়, এটা বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, এটা এক সময় ধ্বংস হয়ে যাবে। ওই যুগের দরবারি আলেমদেরকে বলা হলো, তোমরা কি বলো, কোরআন আল্লাহর সৃষ্টি না? তো সব দরবারি আলেম বলল, জি কোরআন আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর কালাম না, এটা ধ্বংস হয়ে যাবে একদিন। আবার পাল্টা তারাও বলল, ওই খলিফা মামুনকে, তখন মামুনের সময় চলছে, খলিফা মামুনকে বলল, শুনেন, আমরা ফতুয়া দিলে হবে না, একজন বুড়ো মুহাদ্দিস আছে, তার নাম আহমদ ইবনে হাম্বল, এই পৃথিবীর এখন সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস, এমন কোনো হাদিস নেই তার জানা নেই, 10 লক্ষ হাদিসের হাফেজ, উনার কাছ থেকে যে কোনোভাবে হোক এ ফতুয়াটা নেন, না তো এলাকার মানুষ, বাগদাদের মানুষ মেনে নেবে না। জোর করে ধরে আনা হলো, বলা হলো, আহমদ কি ব্যাপার, ফতুয়া দাও, কোরআন সৃষ্টি না চিরন্তন কিতাব, এটা আল্লাহর কালাম না সৃষ্ট? তিনি বললেন, এটা আল্লাহর কালাম, চিরন্তন অবিনশ্বর, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর এটা মুখের ভাষা, কোনোদিন ধ্বংস হবে না। ফতুয়া চলে গেল রাষ্ট্রের বিপক্ষে, ফতুয়া চলে গেল শত শত আলেমের বিপক্ষে, মঞ্চে তোলা হলো, তাকে এখন নির্যাতন করবে খলিফা মামুন নিজেই, শত শত আলেম চারিদিকে ঘেরা। ইমাম আহমদকে বলছে, আহমদ এত শাস্তি পাওয়ার কি দরকার, একটু মেনে নাও না, খালি বলো যে হ্যাঁ কোরআন সৃষ্টি, তাহলে যত সুপারিশ করতে হয় আমরা সব 300 আলেম সুপারিশ করব, তোমাকে কিছু করতে পারবে না। বলে, এই বেদাতি হুজুররা সাবধান, তোমরা আমার পক্ষ থেকে সুপারিশ করার কে? যে জিনিস বলার অধিকার আমি রাখি না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার অধিকার রাখেনি, সেই জিনিস আমি বলার অধিকার কে? অতএব আমার পক্ষ থেকে সুপারিশ করতে হবে না, বরং তোরাই ভুল স্বীকার করে বাদশাকে বল যে আমরা ভুল ফতুয়া দিয়েছি, এটা আল্লাহর কালাম, আমি আল্লাহর কোর্টে তোমাদের পক্ষে হয়ে সুপারিশ করব। কিন্তু মেনে নেওয়া হলো না, মারা হলো, প্রতিদিন 100 বেত করে মারা হতো। একদিন বাদশা মারতে মারতে তার পরন থেকে লুঙ্গি খুলে যাচ্ছে, এমন সময় গায়েবীভাবে কে যেন একজন এসে লুঙ্গিটা পরিয়ে দিলেন। এই দৃশ্য দেখে খলিফা জায়গা ছেড়ে পালিয়ে গেলেন। এই দৃশ্য দেখে খলিফা জায়গা ছেড়ে পালিয়ে গেলেন, জেলখানায় বন্দি করলো আপনার মুতাসিম বিল্লাহ। খলিফা তারপরে আসলো, মুতাসিম বিল্লাহ ধরে কারাগারে প্রেরণ করলো। প্রতিদিন কারাগার থেকে বের করে 100 বেত্রাঘাত করা হতো, মারা হতো। এরপরও বাতিলের কাছে মাথা নত করেননি, ভুল ফতুয়া দিতে যাননি। ওই মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়ার আশাই ফতুয়াকে চেঞ্জ করে দুনিয়ার শান্তির কামনা করেননি, হকের ওপরে তিনি থাকলেন। অবশেষে খলিফা মুতাওয়াক্কিল বিল্লাহ আসলো। মুতাওয়াক্কিল বিল্লাহর মা বলল, বেটা তুই খলিফা হয়েছিস ভালো কথা, একজন বুড়া মুহাদ্দিস জেলখানায় বন্দি, তোর সর্বপ্রথম কাজ হবে তাকে মুক্ত করা। বলে, মা তুমি কেমন কথা বলো, সবাই তাকে শাস্তি দিয়েছে, আমিও শাস্তি দেবো, মুক্ত করব কেন? মুক্ত করবি না মানে? মুক্ত যদি না করিস তোকে ত্যায্যপুত্র করব। কথিত আছে যে ওই মুতাওয়াক্কিল বিল্লাহর মা আহমদ ইবনে হাম্বলের কাছে ছোটবেলায় কোরআন পড়া শিখেছিলেন, তাই তো আজ দরদটা ফুটে উঠেছে। ঠিক আছে মা, তুমি যখন এত বড় কথা বললাম, মুক্ত করে দেওয়া হবে। মুতাওয়াক্কিল বিল্লাহ জেলখানা থেকে মুক্ত করলেন। বললেন, আহমদ আপনি কি চান? আর এই ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, ক্ষমা করুন। উনি বললেন, আপনি মূর্খ মানুষ, আপনার ধর্মীয় জ্ঞান নাই, আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এই বেদাতি কাঠমোল্লা হুজুরেরা যারা ধর্ম বিকৃত করে দরবারি হয়ে ফতুয়া দিয়েছে, আমি তাদেরকে ক্ষমা করব না। কিয়ামতের মাঠে তাদের সাথে আমার বোঝাপড়া হবে, তাদের সাথে আমার কিয়ামতের মাঠে বোঝাপড়া হবে। অবশেষে খলিফাকে ক্ষমা করলেন। খলিফা বললেন, আপনি এখন কি চান? আপনি যা চান তাই দেওয়া হবে, আমি কিছু চাই না তো। আমি বাগদাদের মাটিতে আমার পেটে যে হাদিস আছে, হাদিস শিখাইতে চাই, একটু কুড়ে ঘর করে দেন, আপনি কুড়ে ঘরে বসে বসে হাদিস শিখাবো। জায়গা করে দেওয়া হলো বাগদাদে, হাদিস শিক্ষা দিতে লাগলেন। 10 লক্ষ যার পেটে হাদিস আছে উনি হাদিস শিখাবেন। প্রখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারীর মতো মুহাদ্দিস, মুসলিমের মতো মুহাদ্দিস, ইমাম তিরমিজি, নাসাই, আবু দাউদ, ওই 3য় শতকের সব উজ্জ্বল নক্ষত্র মুহাদ্দিসগুলি মানে ছাত্র সেজে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে উপস্থিত হয়ে হাদিস শিখতে লাগলো। শুধু এতটুকু নয়, আপনি আর একটু এগিয়ে আসেন। ইমাম বুখারী, যাকে বলা হয়েছে আপনার তবিবুল হাদিস, তবিবুল ইমাম, হুফাজুল হাদিস, আমিরুল হাদিস, যার অনেকগুলি মানে পরিভাষা, যার অনেকগুলি উপাধি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লক্ষ হাদিসের মধ্য থেকে যিনি
প্রায় 7,500 সহি হাদিসের সমন্বয়ে সহি বুখারী রচনা করেছেন। প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে তিনি গোসল করে 2 রাকাত সালাত পড়েছেন, এরপরে কাবা ঘরের পাশে বসে বসে তিনি এই কিতাব রচনা করেছেন। সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জায়গায় দুনিয়াতে হয়নি, তাকে নির্যাতিত হতে হয়েছে, হকের পথে থাকতে গিয়ে তাকে নির্যাতিত হতে হয়েছে। আপনার জন্মগ্রহণ করেছেন বুখারা, উজবেকিস্তান শহর, ওই বুখারাতে জন্মগ্রহণ করেছেন। বুখারার শাসক তাকে মেনে নিতে পারল না। বুখারার শাসক বলল, তার নাম খালেদ ইবনে মাহমুদ, বুখারী তুমি দ্রুত আমার কাছে আসো, তুমি কি কিতাব লিখেছো এই কিতাব আমাকে দিয়ে যাও, আমাকে ইলম শিক্ষে যাও, আমার ছেলে মেয়েদেরকে ইলম শিক্ষে যাও, যেখানে কেউ থাকবে না, পার্সোনাল শিখাও। জি না, আমি হাদিস বিরোধী সিদ্ধান্ত নিতে পারি না। তিনি কিতাবুল ইলমে একটা অধ্যায় রচনা করেছেন, বাবুল খুরুজে ফি তলাবিল ইলম, ইলম শিখার জন্য বাড়ি থেকে বের হওয়ার অনুচ্ছেদ। ইলম শিখতে হলে বাড়ি থেকে বের হতে হয়, ইলম কোনোদিন কারো বাড়িতে যায় না। তিনি বললেন হাদিস বিরোধী সিদ্ধান্ত আমি নিতে পারি না। মুসা আলাইহিস সালাম ইলম শিখতে গেছেন খিজিরের কাছে, খাজির আলাইহিস সালামের কাছে, আর আপনি বলছেন আমাকে আপনার বাড়ি ইলম শিখাতে। জি না, আপনি আমার কাছে আসেন অথবা আমার মসজিদে এসে ইলম শিখা যান। রাগ হলো, এত বড় কথা, আমি শাসক এটা বলছি। এবার প্রতিশোধ নেওয়ার জন্য কিছু হুজুরকে ডাকা হলো। সব যুগে এইসব বেদাতে হুজুররাকে হাত করে সমকালীন যুগের ওই পথভ্রষ্ট শাসকরা হকপন্থী আলেমদের উপরে এভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সব নির্যাতনের মূল আছে ওই মিষ্টি খাওয়া বেদাতি হুজুররা, সব দ্বন্দ্বের মূলে আছে ওই মিষ্টি খাওয়া বেদাতি হুজুররা। অবশেষে বোখারা থেকে তাড়িয়ে দেওয়া হলো ইমাম বুখারী। বোখারাতে জায়গা হলো না, সমরকন্দ চলে গেলেন। সমরকন্দের মানুষ দুভাগ হয়ে গেল। কেউ বললো যে শুনো, তোমাদের এলাকায় এখন জঙ্গি আসছে, জঙ্গি এখনকার ভাষা, জঙ্গি আসছে, ইমাম বুখারী নামে ওকে জায়গা দেওয়া যাবে না। ওই দেশের ওখান থেকে বোখারা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার জনগণের টান ছিল তার প্রতি অনেক, যেখানে যেতেন লক্ষ লক্ষ জনগণ উপস্থিত হয়ে যেত। যদি শুনতো যেখানে ইমাম বুখারী আসবে, হাজার হাজার মানুষ আগেই তাকে স্যালুট জানানোর জন্য উপস্থিত, তার হাদিস শোনার জন্য উপস্থিত। এই জনপ্রিয়তা, এই ভালোবাসা তারা সহ্য করতে পারেনি, তাই হিংসার আগুন জ্বলে উঠেছে। অবশেষে সমরকন্দ জায়গা হলো না। সমরকন্দের একটা গ্রাম এলাকা, চতুর খরতঙ্গ এলাকা, ওই খরতঙ্গ গ্রামে নিজের আত্মীয় স্বজনের বাড়ি ছিল। সেখানে একজনের গালিব ইবনে জিব্রিল নামে এক বাড়িতে উঠে তিনি সেখানেই তসবিহ তাহলিল করতেন, জিকির আজগার করতেন, হাদিস শিখাতেন। অবশেষে বেগতিক দেখে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ আর ধৈর্য ধারণ করতে পারছি না, দুনিয়ার জমিন কদ জাগাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত, দুনিয়ার জমিন প্রশস্ত হওয়ার পর আমার জন্য সংকুচিত হয়ে গেছে, আমি এখন পা রাখার আর জায়গা পাচ্ছি না। আল্লাহ ফাকবিদনি ইলাইক, তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। এই দোয়া করার 1 মাস পরে ইমাম বুখারীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে নিয়ে নিলেন, দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। কথিত আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণের পর যেখানে কবর হলো ওই জায়গায় খরতঙ্গ এলাকায়, সেই কবর থেকে সুঘ্রাণ উঠতে লাগলো, আতরের সেন বের হতে লাগলো, আর আসমান থেকে একটা আলোক রশ্মি কবর বরাবর পড়তে লাগলো। মানুষের আশ্চর্য হয়ে গেল। যারা তার বিরুদ্ধচারণ করত তারা ভুল বুঝতে পারলো, তওবা করলো, ক্ষমা চাইলো। আর এমনি করে আর যারা তার পক্ষের লোকজন ছিল তারাই তো ছিলই। কথিত আছে যে মানুষেরা মাটিগুলি সব বহন করে নিয়ে, আতরের সেন্ট মানুষেরা মাটিগুলি বহন করে কবরকে খালি করে দিয়েছিল। অবশেষে একজন আলেম দোয়া করলেন, আল্লাহ তুমি এই সুঘ্রাণ বন্ধ করো, না হলে মানুষের আমি আশঙ্কা করছি এখানে শিরকে লিপ্ত হয়ে পড়বে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আতরের সুঘ্রাণটা বন্ধ করলেন। বলতেছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জায়গা দুনিয়াতে হয়নি। 661 হিজরিতে জন্ম, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জায়গা দুনিয়াতে হয়নি, এবং হকের পথে থাকার কারণে 8 বছর তাকে জেলখানায় থাকতে হয়েছে। 8 বার তাকে জেলে বন্দী হতে হয়েছে। প্রথমবার তাকে বন্দী হতে হলো দেশের সরকারের কাজে বাধা, গোলযোগ সৃষ্টিকারী, অন্যায়ভাবে আক্রমণকারী, এই মামলা দিয়ে জেলখানায় ঢোকা হলো। অবশেষে বাদশা বুঝলো না যে ভুল হয়েছে, তিনি এর সাথে জড়িত নয়, মুক্ত হলেন। আবার তাকে জেলখানায় বন্দী করা হলো 705 হিজরিতে। এবার বন্দী করা হলো, আল্লাহকে নাকি তিনি অবমাননা করেছেন, আল্লাহর সিফাত আকার আকৃতি নিয়ে ফতোয়া দেওয়ার কারণে ওই বেদাতি হুজুরেরা সরকারকে বুঝালো আল্লাহকে নিয়ে অবমাননা করেছে, কে ধরে জেলে বন্দী করেন। আল্লাহর অবমাননার মামলা দিয়ে তাকে জেলে ভরা হলো। জেল থেকে তিনি আবারও সরকার বুঝতে পারলেন ভুল হয়েছে, মুক্ত করা হলো। এবার নবীকে অবমাননার দায়ে তাকে বন্দী করা হলো, কারণ তিনি বললেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, এমনকি নবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। জেলখানায় বন্দী করা হলো, আবারও মুক্ত হলেন। এইভাবে যখন 5বার জেলখানায় তাকে বন্দী করা হলো, দেশের সরকার তো খুব বিব্রত হয়ে গেল, একে নিয়ে করে কি বারবার বন্দী করি মুক্ত হয়, এর বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ, অভিযোগের পর অভিযোগ, একে কি করি, এর লিখনি, এর বক্তব্য, এর কথা মানুষের হৃদয়ে
গেঁথে যাচ্ছে, জনপ্রিয় হয়ে যাচ্ছে, আমরা হয়ে যাচ্ছি এক ঘরে। একে নিয়ে করি কি এখন, একে নির্বাসন দিয়ে দিই, ওই সাইপ্রাস পাঠিয়ে দিই, যাতে করে লিখনি বন্ধ হয়, বক্তব্য বন্ধ হয়, চিরতরের নাম নিশানা হারিয়ে যায়। এই কথা যখন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কানে পৌঁছলো, তাকে সাইপ্রাসে আপনার কি করা হবে, সাইপ্রাসে তাকে চালান পেঠিয়ে দেওয়া হবে। তখন তিনি বললেন যে আমার কোনো ভয় নেই, তোমরা আমাকে যেখানেই পাঠিয়ে দাও, আমাকে যদি ধরে জেলখানায় বন্দি করো। ওই সময়ে ঐতিহাসিক বক্তব্যটা দিয়েছিলেন, আমাকে যদি জেলখানায় ধরে বন্দি করে রাখো, নিবৃতে নীরবে আল্লাহর জিকির করব। আমাকে যদি ফাঁসির মঞ্চে লটকাও, শাহাদাতের আমি মৃত্যু ভোগ করব। আমাকে যদি নির্বাসনে পাঠিয়ে দাও, আল্লাহর সৃষ্টি দেখব, হিজরত করব, সফর করব, আল্লাহর প্রশংসা আমি প্রশংসা করব। আমার কিসের ভয়, কিসের আমাকে ভয় দেখাও, আমি মুসলিম, আমার কোনো ভয় নেই। কাজেই আমার সব কিছু সমান। অবশেষে তাকে মুক্ত করা হলো, আবার জেলখানায় বন্দি করা হলো, আবার মুক্ত করা হলো। এইভাবে 8 বার তাকে জেলখানায় বন্দি করা হয়েছে, 8 বছর তাকে জেলখানায় থাকা লেগেছে। শেষ পর্যায়ে তাকে জেলখানাতেই মরতে হয়েছে। লক্ষ লক্ষ তার ভক্তবৃন্দ জেলখানায় গিয়ে তার সাথে দেখা করেছেন, আসতে চাচ্ছিলেন না। ওদের জেলা কর্তৃপক্ষকে বলছেন যে ইমামের সাথে আমাদেরকে একটু থাকার জায়গা করে দেন, আমরা জেলখানাতে ইমামের সাথে থাকবো। ইমামের সাথে একবার যে কথা বলতো, আর কোথাও বাইরে যাওয়ার তার ইচ্ছা থাকতো না। এত সুন্দর দিন বুঝতেন আর মানুষকে বুঝাইতে পারতেন। তার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। জেলখানায় বসে বসে লিখতেন, কলম কেড়ে নেওয়া হলো। জেলখানায় বসে বসে কাগজে লিখতেন, কাগজ কেড়ে নেওয়া হলো। জেলখানায় বসে বসে অবশেষে কয়লা দিয়ে মাটিতে তিনি লিখতেন, কয়লাও কেড়ে নেওয়া হয়েছিল। তাকে এইভাবে নির্যাতন করা হয়েছিল। এরপর হককে থামিয়ে দেওয়া যায়নি, কোনো যুগে হক থামবে না। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তোমরা মামলা করছো, মারতে চাচ্ছ, দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে চাচ্ছ। আল্লাহর কসম, ইতিহাস, প্রাচীন ইতিহাস, আজকেরও ইতিহাস, ভবিষ্যতে এটাই ঘটবে। তোমরা যতই ষড়যন্ত্র করো, হককে কোনোদিন থামাতে পারবে না। আজকে গোটা বাংলার মাটিতে বিদআতের বিরুদ্ধে যে আপনার বক্তব্য, যে গুঞ্জন, যে আপনার ভাষণ ভেসে উঠেছে, এই গতিকে, এই চিন্তাধারাকে থামিয়ে দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো শক্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন ইনশাআল্লাহ এইভাবে বিজয়ী হবে। শুধু আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখানে রেগে মেতে গেলে হবে না, টকে গেলে হবে না। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আজকে বড় মাজলুম, তুমি আমাদেরকে সাহায্য করো। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কিছুদিন আগে শুনলেন মসজিদ ভেঙে দেওয়া হলো, মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, আহলে হাদিসের অমুক শাইখের অমুক মাহফিলকে বন্ধ করে দেওয়া হলো, অমুক জায়গায় তালাবদ্ধ করা হলো, অমুক জায়গাকে হত্যার পরিকল্পনা করা হলো। এতগুলি কেন করা হচ্ছে? দেশের মানুষ খুব খারাপ হয়ে গেছে তাই? দেশের মানুষ খুব খারাপ হয়ে গেছে তাই? এটা নয়, বরং সত্য বিজয় ফুটে উঠেছে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। এখন কোরআন এবং সহিহ হাদিসের বার্তা জেগে উঠেছে। কাজী বেদাতীদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়েছে। এটা সহ্য করতে আজ না পেরে যেখান সেখান তারা শক্ত হাতে দমনের চেষ্টা করছে। এটা খারাপ মানুষ হয়েছে এই জন্য নয়, বরং সত্য জেগে উঠেছে এই জন্য বাতিল লাফাইছে। এই বাতিল লাফাইতে থাকবে। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়েছিলেন আর কাবাগরের মূর্তি ভেঙেছিলেন। সত্য এসে গেছে, মিথ্যা পরাভূত হয়েছে। মিথ্যা পরাভূত হবার এটা টিকবে না। কাজী বাতিল যতই লাফাক, কোরআন সহিহ হাদিসের বার্তা সারা বাংলাদেশ ও পৃথিবীতে জেগে উঠেছে। এই বেদাতিরা, মিষ্টিঘর, সিন্নিঘরেরা, এই মিলাদপন্থী, কিয়ামপন্থী, কবর পূজারী, মাজার পূজারী, এই খানকা পূজারী, ব্যক্তি পূজারী, দল পূজারী, মাযহাব পূজারীরা কোনো মতেই কোরআন সহিহ হাদিসের এই বার্তাকে আর থামিয়ে দিতে পারবে না। না থামাতে পেরে অবশেষে তারা বল প্রয়োগ শুরু করেছে, শক্তি প্রয়োগ শুরু করেছে। আল্লাহর কাছে আমরা এতটুকু চাইবো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। বদদুয়া করব না। ইমাম ইবনে তাইমিয়ার ভাই বদদুয়া করেছিলেন, তখন বলেছিলেন এই তুমি এগুলি কি করো, তুমি বলো যে আল্লাহ তাদের তুমি কি হেদায়েত করো, আল্লাহ তুমি তাদেরকে সুবুদ্ধি দাও, আল্লাহ তুমি তাদেরকে কোরআন হাদিসের পথে আনো, এভাবে দোয়া করো। বদদুয়া করছো কেন? আমরা বদদুয়া করব না, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমাদের নবী তাইফের মাঠে বদদুয়া করেননি, তিনি আমাদেরকে বদদুয়া শিক্ষা দেননি। তবে আমার যেটা কথা সেটা হলো, আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কন্দ, কোলাহল, সামান্য ঠুক করে সামান্য কোনো বিষয় নিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দলাদলি, নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া দেয়, নিজেরা নিজেদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা বলি, এসব কিছু বন্ধ করুন, ধৈর্য ধারণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, ইনশাআল্লাহ আল্লাহ হকের বিজয় এভাবে দিবেন। এই দুনিয়াতেও যদি আপনি টিকতে না পারেন, পরকালে তো আপনি হকপন্থী হয়ে মরার কারণে জান্নাত পাবেনই, এটা তো ধরা আছে। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরাত।